কেন সরে দাঁড়াবো? আপনি সরে দাঁড়ান এখানে। অনেকক্ষণ বলছি আপনাকে। কি হচ্ছে? হ্যাঁ, গায়ের জোর কেন দেখাচ্ছেন? গায়ের জোর আপনি দেখাচ্ছেন। আমি দেখাচ্ছি না। আমি গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছি। আমি সবার কাছে নমস্কার করতেছি। ভাই সবাই যাও বাড়িতে ফিরা। আমি সবার কাছে আমি অনেক বাঁচাইছি, কিন্তু পুলিশের চরিত্র কি সেটা বোঝার জন্য একটা ভিডিওই যথেষ্ট। এক পক্ষকে গিয়ে হাত জোর করে কথা বলছে, আরেক পক্ষের কাছে গিয়ে তারা রুদ্রাংদেহী আচরণ করছে। এই যে পুলিশের চরিত্রটা, এটা এমন কোনো ঘটনা নয় যে পুলিশ কিছু জানে না। পুলিশ নাচতে জানে, গাইতে জানে, সবকিছু করতে পারে, কিন্তু পুলিশ একটা কাজ করতে পারে না, তারা হিন্দুদের সুরক্ষিত করতে পারে না। তারা ডিউটি করছে, তারা মাস্টার পেটানোর জন্য খুব ভালো। তারা ওই গাজার কেস দিয়ে একটা সাধারণ লোককে আটকে, মানে দীর্ঘদিন জেলে আটকে রাখা, সেটাতে তারা খুব পটু। রাস্তায় মোটর সাইকেল আটকে 50 টাকা 100 টাকা চাঁদা তোলা, রাহাজানি করা, এই ব্যাপারে তারা সুপটু, কিন্তু তারা অন্য কোনো কাজে সুপটু নয়। আজকে মুর্শিদাবাদের যারা পুলিশ কর্মী আছে তারা কি অক্ষম ছিলেন? মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বলছেন আমরা ওখানে সব বিশেষ বিশেষ মানে কেপেবল পুলিশ অফিসারদের পাঠিয়েছি। তার মানে এতদিন কি আপনি মুর্শিদাবাদে ইনকম্পিটেন্ট পুলিশ অফিসারদের পাঠিয়েছিলেন? আসলে বিষয়টা সেরকম নয়। এই কাজটা করার উদ্দেশ্যটাই হচ্ছে হিন্দু জনগোষ্ঠীকে সন্ত্রস্ত করে রাখা, এবং তারা যেন আগামী এই ভোটে ভোট না দিতে পারে। পরিষ্কারভাবে বুঝে রাখুন, যেখানে 40 থেকে 45% পর্যন্ত মুসলিম জনসংখ্যা উঠে গেছে, সেই গ্রামে 2026 সালে কোনো হিন্দু ভোট দিতে পারবে না। এটা আপনাদের কাছে খুব পরিষ্কার আজকে বলে রাখছি। এটা পুরো একটা ব্লুপ্রিন্ট, এবং সেই ব্লুপ্রিন্টের অংশ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তার শেষ চেষ্টাটা করছেন। এবার অনেকেই বলবেন যে তৃণমূল কংগ্রেসে তো অনেক হিন্দু আছে। হ্যাঁ, তারা হিন্দু আছে, আমি অস্বীকার করছি না, ওখানে কিছু হিন্দু আছে, কিন্তু তারা তাদের নিজেদের কথাটা চিন্তা করতে গিয়ে এটা করতে পারছে না, এবং আগামীকালকে তাদেরকেও ধাক্কা খেতে হবে। খেয়াল রাখবেন, এই বাস্তবতাটার মধ্যে না থাকলে তাহলে কিন্তু পুনরায় আপনাদের রিফিউজি হতে হবে। দেখছেন ছবিগুলো, তারা কি সুন্দর রাতের অন্ধকারে ওই ভাগীরথী নদী পার হয়ে, নৌকায় করে ভাগীরথী নদী পার হয়ে এসে অন্য গ্রামে আশ্রয় নিচ্ছেন। আর আপনারা যদি এটা ভেবে থাকেন যে এই সমস্তটাই একেবারে সবকিছুর অজান্তে হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে যারা এখানে বসে বসে পুলিশের এবং ইন্টেলিজেন্সের মায়না নিচ্ছেন, তারা বাস্তবিক অর্থেই কোনো কাজ করছেন না। আর যদি তারা জেনে থাকেন তাহলে জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এই কাজটা করছে না। এবার বলবেন যে আপনার তাহলে কি করণীয়? আপনি একজন সাধারণ জনগণ, আপনি কি করতে পারেন? আপনি অবশ্যই পারেন। আপনার বাড়ির পাশের যে রিক্সাওয়ালাটা, আপনার বাড়িতে যিনি কাজ করতে আসেন, আপনার বাড়িতে যিনি কর্মচারী হিসেবে দোকানে রেখেছেন, তাকে সতর্ক করুন। প্রয়োজন বোধে তাকে সতর্ক করানোর সুযোগ দিন, তার সঙ্গে রাজনৈতিক আলোচনা করুন। এটা আপনার প্রয়োজন শুধু নয়। আপনি ভাবছেন আপনি আপনার কর্মচারীটার সঙ্গে এই আলোচনাটা করলে 10 মিনিট তো সময় নষ্ট হয়ে যাবে, কাজের বউটার সঙ্গে এই আলোচনা করলে 10 মিনিট তো সময় নষ্ট হয়ে যাবে। আপনি কি জানেন আপনার সারা জীবনের সঞ্চয় 10 মিনিটে ছেড়ে যেতে হবে? আপনি কি জানেন যে আপনার বাংলাদেশের প্রাইম মিনিস্টার 40 মিনিটে এসছে, আপনি বেঁচে বেরোতে পারবেন কিনা সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। বুঝতে পারলেন যে আপনার একটু অসচেতনতা, সেটা আপনার জীবনের জন্য বিপজ্জনক। কোন রাজনৈতিক দল আপনার পক্ষে দাঁড়াবে না, আমি বলছি ইনক্লুডিং দ্যাট অফ বিজেপিও আপনার পক্ষে না দাঁড়াতে পারে। কিন্তু এবার প্রয়োজন হয়ে পড়েছে, এবার বাস্তবিক অর্থে প্রয়োজন হয়ে পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রিপ্লেস করতে না পারেন, তাহলে আপনাদের পুনরায় রিফিউজি হতে হবে। আপনাদের পুনরায় এই সবার শেষে যে ভিডিওগুলো শুনবেন, সেই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আশা করব যে আপনারা সচেতনতার সঙ্গে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং প্রয়োজনীয় প্রত্যেককে আপনি সতর্ক করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, কমেন্ট করতে বলবেন, এবং আপনাদের যদি প্রশ্ন থাকে সেটাও জানাবেন।
ও মুসলমানদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না এখন। বাড়িঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সব পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বাড়িঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছুই নয় বাড়িঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবোনা। আপনারা জানেন, দোকানে বসেন। ঠিক আছে। আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন মিষ্টির দোকান ছিল, ছেলে এখানে কম্পিউটারে সব কাজ করছিল, মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব টাকা পয়সা সব ছিল এর মধ্যে। এই যে আমাদের হিন্দু মা বোনেরা ভাইরা ধুলিয়ান থেকে সব ভেগে এসছে, সবকে তাড়িয়ে মেরে পালিয়ে দিয়েছে। এখানে প্রায় 8-10 হাজার লোক আছে, ওরও বেশি আছে, পুরো স্কুল জুড়ে লোক আছে। সবকে মেরে পালিয়ে ভাগিয়েছে ধুলিয়ান থেকে। এটা জায়গার নাম হচ্ছে পল্লালপুর।